খালের জলে সারি সারি নৌকা হালকা ঢেউয়ে দুলছে ছোট বড় নৌকাগুলো। খালের পাড়ের সড়ক জুড়েও নৌকার সারি। দূর থেকে দেখলে মনে হয় জল আর স্থলের মাঝখানে বসেছে এক বিশাল নৌকার রাজ্য। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার কুরিয়ানা খালে প্রতি সোম ও শুক্রবার বসে এই ঐতিহ্যবাহী নৌকার হাট। শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই হাটে দূর দূরান্ত থেকে নৌকা কিনতে আসেন ক্রেতারা। প্রায় 200 বছরের ঊর্ধ্বে হবে, কিন্তু ওই একইভাবে এই বাজার এখনো ধরে রেখেছেন এখানের সেই কারিগররা। বিশেষ করে এটা নৌকার হাটই চলে, এখানে কম দামে পাওয়া যায়, সেজন্য এখানে আসা। আকার ও মানভেদে প্রতিটি নৌকা 2 থেকে 10,000 টাকায় বিক্রি হয়। প্রতি হাটে 200 থেকে 250টি নৌকা বিক্রি হয়, আর এতে প্রায় 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত এসব নৌকা বিক্রি হয়। এই হাটে প্রতি মৌসুমে 10 থেকে 12 কোটি টাকার নৌকা বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। এগুলো বেশি 300 টাকা, 400 টাকা, আবার 200 টাকা, 100 টাকাও আছে। এই বাজারে যা ডাক হয়, এরকম ডাক আর বাংলাদেশে আছে কিনা আমার মনে হয় না। পর্যটক আসে, তাদের আমরা কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারছি না। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, টয়লেট নেই এবং যাত্রী শ্রেণী নেই, কোনো ঘাটলার সুব্যবস্থা নেই। পর্যটক যারা ঘুরতে আসে তাদের জন্য আমাদের এই বর্তমানে একটি কিছু কাজ দরকার, যার কারণে এইখানে যে আমাদের যে বাজারে যে উন্নয়ন যে ডাক হয় সরকারি, সেই হিসেবে আমাদের এখানে কোনো কাজ তেমন হয় না। নৌকা কেনাবেচার পাশাপাশি হাটটি এখন পর্যটকদেরও আকর্ষণ করেছে। বর্ষার স্বরূপ কাঠির পেয়ারা বাগান ও ভাসমান নৌকার হাট দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পর্যটকদের সুবিধার জন্য জেলা পর্যটক উন্নয়ন কমিটি কিছু উদ্যোগ নিয়েছে, সেগুলো উপজেলা প্রশাসন বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সমন্বিতভাবে আমরা আমাদের জেলা পর্যটন কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে পর্যটন উন্নয়নের জন্য, আমরা সেগুলো বাস্তবায়ন করব। নৌকার হাটের ইজারাদার হচ্ছে আমাদের জেলা পরিষদ। ওনাদের এই দাবিটা আমি শুনেছি, আমি জেলা পরিষদের সিও স্যারকে এটা জানাবো। শুধু নৌকা কেনাবেচার হাট নয়, কুরিয়ানা খালের এই বাজার এখন দক্ষিণাঞ্চলের মানুষের জীবন জীবিকা, ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মিলনস্থল। বর্ষায় খালের জলে দুলতে থাকা সারি সারি নৌকা যেন প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক জীবন্ত ইতিহাসের গল্প বলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।